বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الأخ عبيد الله مطيع الرحمن فليتفضل مشكورا ومأجورا. أهلا يا عبيد الله، عليكم السلام، كيف حالك يا ابني؟ عساك بخير، جزاك الله خير، ما شاء الله. بسم الله. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم. وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم. وما كان الله ليضل قوما بعد إذ هداهم حتى يبين لهم ما يتقون إن الله بكل شيء عليم. ما شاء الله. إن الله له ملك السماوات والأرض يحيي ويميت وما لكم من دون الله من ولي ولا نصير. ما شاء الله، فتح الله عليك، الله ينفع بك. এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন মুহতারাম শেখ হাফেজ কাজী জাহিদুল ইসলাম, দায়ী ইসলামিক সেন্টার মদিনা মুনাওয়ারা, সাথে মদিনার একটি মসজিদের উনি ইমাম এবং মদিনার যে সকল সালাফি ভাইয়েরা আছেন যারা সহি আকীদা গ্রহণ করছেন তাদের সাথে তার বিশেষ যোগাযোগ রয়েছে। প্রবীণ শেখ তিনি। এ পর্যায়ে মূল্যবান আলোচনা রাখার জন্য অনুরোধ করছি সম্মানিত শেখ হাফেজ কাজী জাহিদুল ইসলাম সাহেবকে।
فليتفضل مشكورا ومأجورا. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. আজকের এই সম্মেলনের সভাপতি এবং উলামায়ে কেরাম এবং আমার প্রিয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যে বিষয় আলোচনা সেটা হচ্ছে জান্নাতুল ফিরদৌস পাওয়ার উপায়। জান্নাতুল ফিরদৌস পাওয়ার উপায়। আর সময়ের দিক দিয়ে এটা সবচেয়ে বড় সুযোগ যে রমজান মাস, পবিত্র রমজান মাস চলছে। আর রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পাওয়ার জন্য একটা অনেক বড় সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এই সুযোগকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, এই জন্য আজকে ইনশাআল্লাহ আমাদের সামনে যে বিষয় আসতেছে সেটা হচ্ছে জান্নাতুল ফিরদৌস পাওয়ার উপায়। এটা আমরা আলোচনা করব। সবার নিকট অনুরোধ, গভীর মনোযোগ দিয়ে আলোচনা বোঝার চেষ্টা করতে হবে এবং সেটা মনে রাখতে হবে মৃত্যু পর্যন্ত। আমাদের মূল টার্গেট যেন থাকে আজকে আমরা বুঝে নেব কিভাবে জান্নাতুল ফিরদৌসে যাওয়া যাবে এবং সেই আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা নিয়ে আমরা যেন সেই লক্ষ্যের দিকে যেতে পারি এবং দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন বাস্তবিকভাবে সত্যি সত্যি আমাদের সবাইকে যেন জান্নাতুল ফিরদৌসে যাওয়ার তৌফিক দান করেন। যে আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছি সেটা হচ্ছে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। এটা বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘোষণা। সমস্ত বিশ্ববাসীর জন্য আমভাবে সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সরাসরি। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহর কথা। কুল্লু মানে সবাই, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সে মানুষ হোক, অন্য কোনো প্রাণী হোক। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সর্বশেষ পৃথিবীর মানুষ সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এটা আল্লাহর ঘোষণা, বাস্তব। এই কথাটা আল্লাহ তাআলা উল্লেখ করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাইকে মৃত্যুবরণ করতে হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি। কাফের হোক, ফাসেক হোক, ফাজের হোক,
মুসলমান হোক, ছোট হোক, বড় হোক, পুরুষ হোক, মহিলা হোক, সবাই মৃত্যুকে স্বীকার করে। মৃত্যুটা বাস্তব, সত্য, কিন্তু রহস্যময় বিষয় সেটা হচ্ছে আমরা কেউই মরতে চাই না। সবাই আমরা মৃত্যু থেকে পালাই। এটা আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলতেছে, হে নবী আপনি বলে দেন সবাইকে, তোমরা যে মৃত্যু থেকে ভাগতেছো সেই মৃত্যু সময় মতো তোমাদেরকে ধরে বসবে। তাহলে মৃত্যু বাস্তব, আমরা সবাই মরতে চাই না। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে আসতেছে, মৃত্যুটা একটা রহস্যজনক জিনিস, গোপনীয় জিনিস। কখন মৃত্যু হবে কেউ বলতে পারে না, কেউ না, স্বয়ং নবীরাও বলতে পারে না। মূসা আলাইহিস সালামের ঘটনা দেখেন, বলতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসা নির্মাণের কাজে ব্যস্ত, এমন সময় মালাকুল মউত এসে পড়ল। উনি বললেন আমি কাজ করতেছি। ওনাকে বলা হইলে তুমি লাঠিতে ঠেক দাও। মালাকুল মউত সময় মতো তার জান কবজ করে ফেললেন। উনি কাজ করাচ্ছেন জিনদের দ্বারা। আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতিহি فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين। আল্লাহ বলতেছেন, ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউত, যখন আমি মৃত্যু দিয়ে দিলাম, মা দাল্লাহুম আলা মাউতিহি, এই জিনরা তারা বুঝতে পারে না যে উনি মারা গেছেন। ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতিহি, যখন ওনার লাঠিটা উলু খেয়ে ফেললো, ভেঙে গেল, তখন ওনার লাশটা পড়ে গেল। ফালাম্মা খাররাতা, পড়ে গেল, বাইয়ানাতিল জিন, তখন তারা জানতে পারলেন যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু কানু ইয়ালামুনাল গায়ব, অনেকে ধারণা করে যে জিনরা গায়বী খবর জানে। আল্লাহ তাআলা বলতেছেন, যদি তারা জানতো তাহলে এত দিন ধরে তারা কষ্ট করত না। যখন নির্মাণ কাজ পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে, তখন সুলাইমান আলাইহিস সালামের লাঠি উলু খেয়ে ফেলেছে, উনি লাশ পড়ে গেলেন, তখন তারা জানতে পারলো, তখন তারা আশ্চর্য হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, লাউ কানু ইয়ালামুনাল গায়ব, যদি তারা এই গায়েব জানতো যে সুলাইমান মারা গেছেন, অথচ তাদের সামনে, মা লাবিসু ফিল আযাবিল মুহিন, তাহলে তারা এত কাল ধরে, এত সময় ধরে কষ্ট করত না তারা। তাহলে মৃত্যুটা একটা রহস্যজনক, কখন, কোথায়, কিভাবে আসবে এটা কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আগামীকাল কি হবে আর কোন জমিনে তোমার মৃত্যু হবে সেটা কেউ বলতে পারে না, কেউই বলতে পারে না। ঈসা আলাইহিস সালামের নামে একটা মিথ্যা রটনা আছে, এটা সহিহ না। সবাই বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ওনাকে কবর দেওয়া হবে। ঈসা আলাইহিস সালাম এখনো পৃথিবীতে আসেই নাই। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে ডিউটি ছিল, আমাদের দায়িত্ব ছিল। সেখানে বাংলাদেশি হাজিরা, বিভিন্ন দেশের হাজিরা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার আগে আমাদেরকে জিজ্ঞাসা করতো যে এখানে ঈসা আলাইহিস সালামের কবরের জায়গাটা কোথায়। আমাদেরকে জিজ্ঞাসা করতেছে যে ঈসা আলাইহিস সালামের কবরের জায়গা কোথায়। আমি তো, আপনারা কি খ্রিস্টান নাকি? আপনারা খ্রিস্টান? আসছেন রসুলের মসজিদের নববীতে, রসুলের কবর জিয়ারত করতে, খবর নিতেছেন ঈসা আলাইহিস সালামের। ঈসা আলাইহিস সালাম তো এখন দুনিয়াতে আসেই নেই, এখন আকাশে আছেন। শেষ জমানায় কখন নামবেন, তারপরে কোথায় মৃত্যু হবে, তারপর কোথায় কবর হবে, এটা একমাত্র কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে প্রথম মৃত্যুটা সত্য, আমরা কেউ মরতে চাই না। 2 নম্বর, মৃত্যুটা একটা রহস্যজনক, গোপন, কখন, কোথায়, কোনভাবে আসবে সেটা কেউ জানে না। 3 নম্বর, মৃত্যুটা নির্ধারিত। মৃত্যু যখন এসে পড়বে
নির্দিষ্ট সময়, তখন এক মুহূর্ত তাকে অবকাশ দেওয়া হবে না, 1 সেকেন্ডের জন্য, 1 সেকেন্ডের জন্য নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করতে হবে। স্বয়ং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 14,000 বছর আগে নির্দিষ্ট সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। অথচ উনি থাকার দরকার ছিল অনেক। আজকে যদি উনি থাকতেন পৃথিবীতে এই সমস্যা হতো না। কিন্তু আল্লাহর বিধান, প্রত্যেকটা লোককে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, সেই সময় মতো সে তাকে যেতে হবে। 4 নম্বর রহস্যজনক, মৃত্যু আইসা পড়লে সেটার থেকে বাঁচার কোনো রাস্তা নাই। সেটার থেকে কোনো লাখ টাকা দিয়ে, কোটি টাকা দিয়েও আপনি বাঁচতে পারবেন না। সবাই বাঁচার জন্য হাসপাতালে ভর্তি হয়, ডাক্তারকে বলে যে ডাক্তার বাঁচান, কত টাকা লাগবে, লাখ টাকা লাগবে, দেব চিকিৎসার জন্য, তবু আপনি ভালো করে চিকিৎসা করেন। কিন্তু মৃত্যু আসলে সবাই বাঁচাতে পারবে? টাকা দিয়ে বাঁচা যাবে না কোনো লোক বাঁচাতে পারবে? এই কথা আল্লাহ তাআলা বলতেছেন, অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। তারপর আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তারপর তোমাদের প্রত্যেকের যে পাওনা আছে সেটা তিল তিল করে চুকিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা জানালেন সেটা হচ্ছে মৃত্যু অবধারিত। আমরা চিরদিনের জন্য পৃথিবীতে আসি নাই, মরতেই হবে। 2 নম্বর, আমাদের কর্মফল দেওয়া হবে কিয়ামতের দিন, হিসাব নিকাশ হবে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আমাদেরকে আগ্রহ দেওয়া হচ্ছে, যে প্রথমবারে জান্নাতে যেতে পারবে সেই বিজয়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা একটা খেল তামাশা, একটা ধোঁকা, একটা চক্রান্ত। কারণ দুনিয়ার যদি মূল্য থাকতো আল্লাহর কাছে মশার পাখার সমান, তাহলে আল্লাহ তাআলা কাফেরদেরকে খাবার দিতেন না। এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের কথা উল্লেখ করেছেন, জাহান্নামের কথা উল্লেখ করেছেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, প্রথম আল্লাহ তাআলা জাহান্নামের কথা উল্লেখ করেছেন, যে নাকি জাহান্নাম থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারল, ফাকাদ ফাজ, সে বিজয় হইল। তো এই আয়াত সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে যদি আমরা অধ্যয়ন করি, গবেষণা করি, তাহলে এখানে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় পাচ্ছি। 1 নম্বর, মৃত্যু অবধারিত, মৃত্যু কখন হবে আমরা জানি না, মৃত্যু আসলে সেখান থেকে বাঁচার কোনো রাস্তা নেই। তারপর কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবিত করবেন, সেখানে আমাদের কর্মফল দিবেন। সেখানে আমাদের 2টা ঠিকানা রয়েছে, একটা জান্নাত, একটা জাহান্নাম। যে ব্যক্তি জান্নাত পেল প্রথমবারে, সেই বিজয় হইল। আর দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী একটা ধোঁকা। এই আয়াত থেকে এখন আমাদের মূল উদ্দেশ্য 3টা। কয়টা? আমাদের সবার মূল উদ্দেশ্য 3টা। কে বলতে পারবেন? আমাদের জীবনের মূল লক্ষ্য, উদ্দেশ্য 3টা সফলতার। মোটামুটি মাশাআল্লাহ। এখন তাহলে আমাদের যে জীবনের মূল উদ্দেশ্য সেটা আমরা এই আয়াত থেকে জানলাম। 1 নম্বর হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, সবচেয়ে বড় বিজয়, সবচেয়ে বড় সফলতা। বুঝতে পারছেন কিনা? সবচেয়ে বড় সফলতা কি বলেন, সবাই বলেন? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এটা 1 নম্বর। অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, মুসলমান হয়েছি, খালাস জান্নাতে যাব। এত সাহস থাকলে আপনি আপনার আঙ্গুলটা আগুনে দেন, দুনিয়ার আঙ্গুলে 5 মিনিট রাখেন। আল্লাহ তাআলা বলতেছে, যে প্রথমবারে
জান্নাতের সেই বিজয় যে জাহান্নাম থেকে মুক্তি পাবে। তাহলে সবচেয়ে বড় সফলতা হচ্ছে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। এটা 1 নম্বর। ক্লিয়ার বুঝছেন তো? 2 নম্বর হচ্ছে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত হাসিল করা। 2 নম্বর বিজয় কি? বিনা হিসাবে। হিসাব দিতে গেলে কিন্তু বিপদে পড়বেন। হিসাব দেওয়া অনেক কঠিন। হিসাব দেওয়া কি অনেক কঠিন। দুনিয়াতেই পরীক্ষা দেওয়াটা অনেক কঠিন। চেকপোস্টের সামনে গাড়ি গেলেই একটা ডর লাগে, একামা আছে, সব আছে, এরপরে চেক না হইলে ভালো। কি সঠিক কি না? চেক না হইলে ভালো। কেন চেকপোস্ট রাখছে এখানে? আপনার লিগেল সব আছে, এরপরে ছাড় না। তো কিয়ামতের দিন কি অবস্থা হবে? মহান রব্বুল আলামিনের সামনে যদি আপনি হিসাব নিকাশের জন্য দাঁড়ান, তাহলে কি অবস্থা হবে আমাদের? তাহলে 2 নম্বর বিজয় হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাইছেন, কিন্তু এখন হিসাবেও যদি পড়েন তাহলে এটা বড় বিপদ। বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত হাসিল করা, এটা 2 নম্বর। এটা কয় নম্বর? 2 নম্বর। 3 নম্বর সবচেয়ে বড় সফলতা হচ্ছে যখন আপনি বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত পাইতে যাচ্ছেন, তখন আপনাকে সর্বশ্রেষ্ঠ জান্নাত পাইতে হবে, জান্নাতুল ফিরদাউস। কি পাইতে হবে? জান্নাতুল ফিরদাউস। তা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু জান্নাতুল ফিরদাউস পাওয়ার উপায়, লাস্ট বিজয়। তাহলে 3টা জিনিস আমাদের সামনে: পরকালে জাহান্নাম থেকে সর্বপ্রথম মুক্তি পাওয়া, বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত হাসিল করা, এবং জান্নাত কোনটা? কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউস পাওয়ার উপায় আমাদেরকে জানতে হবে। যেহেতু আমাদের মূল বিজয় 3টা আমরা জানলাম। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত বেশি ভালোবাসেন যে উনি আমাদেরকে বলেছেন, সমস্ত উম্মতদেরকে বলেছেন যে তোমরা যদি আল্লাহর কাছে চাইতে চাও জান্নাত, তাহলে জান্নাতুল ফিরদাউস চাও। বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উম্মতদেরকে উদ্বুদ্ধ করেছেন যে তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুল ফিরদাউস ফাইন্নাহু ওয়াসাতুল জান্নাহ আ'লা ওয়া ফাওকাহু আরশুর রহমান। সবচেয়ে উচ্চে, সবচেয়ে বড় জান্নাত সমস্ত জান্নাতের মাঝে, এবং আরশুর রহমান আল্লাহ রাব্বুল আলামিন আরশের সবচেয়ে নিকটে। আরশের কি সবচেয়ে? এটা এত দামি জিনিস। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের কথা মাত্র 2 বার উল্লেখ করেছেন। কয়বার? পুরা কোরআনে। নরমাল ভাবে, সাধারণভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কোরআনে জান্নাতের কথা 126 বার উল্লেখ করেছেন। কয়বার? 126 বার উল্লেখ করেছেন। কিন্তু জান্নাতুল ফিরদাউসের কথা উল্লেখ করতে গিয়ে ওটার আগে কিছু স্পেশাল কিছু কর্মকাণ্ডের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যে অতিরিক্ত কিছু কাজ, স্পেশাল বিশেষ অতিরিক্ত কিছু কাজ যারা করবে তারা সেই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হতে পারবে। সেই সমস্ত কাজগুলো ইনশাআল্লাহ আমরা আজকে জেনে নেব। কিন্তু আমাকে যে সময় দেওয়া হয়েছে, এখন আসরের আগে কিছু সময়, আবার আসরের পরে কিছু সময়, বুঝছেন কিনা? তাহলে এই আলোচনাটা 2 ভাগে বিভক্ত, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব। এটা খেয়াল রাখতে হবে আপনারা। এখন যারা পরে আসবে তারা তো প্রথম পর্ব থেকে বঞ্চিত হবে, আপনারা তাদেরকে সেটা জানাই দিবেন। তাহলে আমরা যতটুকু আলোচনা করা যায় ততটুকু করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় পর্বে আমরা আসরের পরে সেটা শেষ করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা
আকুল আবেদন জানাচ্ছি এই আজকে শুক্রবার পবিত্র সময়, যেই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা যেন, যেহেতু আপনারা সবাই জানেন এটা জিকিরের বৈঠক, এই বৈঠকের চারিদিকে ফেরেশতারা ঘিরে রেখেছে, রহমত বর্ষণ হচ্ছে, আমাদের অন্তরে প্রশান্তি আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো সে আমাদের কথা আলোচনা করতেছেন। এই মজলিসে যারা উপস্থিত ইখলাসের সাথে দিন শিখার জন্য আসে, তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। তো কাজেই আমরা একটা বিশাল একটা জান্নাতের বাগানে আসি, যেই বাগানে যদি আমরা ইখলাসের সাথে আজকে আমাদের অন্তরের মধ্যে সেই উদ্দীপনা, সেই আগ্রহ, সেই জান্নাতুল ফেরদাউস পাওয়ার মানে আকুল আগ্রহ যদি থাকে, সেই আশা নিয়ে যদি আমরা চেষ্টা সাধনা করি, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস সেই মহা সুবর্ণ সুযোগ পাওয়ার সুযোগ করে দেন এবং তৌফিক দান করেন। সেই জান্নাতুল ফেরদাউস পাইতে হইলে আমাদের কিছু জানতে হবে। জান্নাত কি আর জাহান্নাম কি, এটা জানতে হবে। জান্নাতটা কি জিনিস, জাহান্নাম কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথমে জাহান্নামের কথা উল্লেখ করেছেন, তারপর জান্নাতের কথা উল্লেখ করেছেন। আমরা আগেও বলেছি যে জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন, জাহান্নাম শব্দ সরাসরি এটা পবিত্র কোরআনে, পুরা কোরআনে ৭৭ বার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কতবার? ৭৭ বার। আর জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাত, যেই জান্নাতে আমরা যাওয়ার জন্য অপেক্ষা করতেছি, সেই জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন ১২৬ বার পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। কয়বার? ১২৬ বার। কেন বেশিরভাগ উল্লেখ করেছেন? এই জন্য আল্লাহ তাআলা সবার কাছে চান সবাই যেন জান্নাতে যায়। এই জন্য জান্নাতের দরজা ৮টা, জাহান্নামের দরজা ৭টা। জাহান্নামের দরজা কয়টা? ৭টা। আর জান্নাতের দরজা, আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন্না জাহান্নামা লামাওঈদুহুম আজমাঈন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম ওয়া ইন্না জাহান্নাম লামাওঈদুহুম আজমাঈন। কাফেরদের ঠিকানা জাহান্নাম, নির্দিষ্ট সময় তারা জাহান্নামে অবশ্যই প্রবেশ করবে তাদের শাস্তি ভোগ করার জন্য। লাহা সাবআতু আবওয়াব, সেই জান্নাতের জাহান্নামের কয়টা দরজা? ৭টা দরজা। জাহান্নামের অনেক নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, সবগুলা ভয়ঙ্কর নাম। ১ নম্বর আন্নার। এখানে আয়াতে বলা হয়েছে ফামান যুহজিহা আনিন নার। আর নারটা হচ্ছে আগুন। নারটা কি? আগুন চিনেন আপনারা? কি আগুন, কি জিনিস, কে বলতে পারবে? হ্যাঁ, আগুন ধ্বংসের জিনিস। আগুন কি? কোনো কিছু ছাড়ে না, লোহা হোক, নরম জিনিস হোক, শক্ত জিনিস হোক, সব জিনিসকে পুড়ে ছাই করে দেয়। কি করে দেয়? এটা দুনিয়ার আগুনই করে। দুনিয়ার যে আগুন সেটাই করে। পরকালের আগুন তো আরো মারাত্মক। তিরমিজির হাদিসে বর্ণনা করা হয়েছে যে জাহান্নামের আগুনকে ১ বৎসর প্রজ্বলিত করা হয়েছে, উত্তপ্ত করা হয়েছে। সেটা লাল রং থেকে সেটা নীল রং হয়েছে, এরপর আরো উত্তপ্ত করা হয়েছে, সেটা সাদা হয়েছে। সাদার পরে সেটা আরো উত্তপ্ত করা হয়েছে ১ বছর পাওয়ার বাড়ানোর জন্য, তখন সেটা কালো রঙের। জাহান্নামের আগুন কি রঙের? জাহান্নামের আগুন কি রঙের? কালো, মারাত্মক, ধ্বংসের জিনিস। কালোটা একটা বিপদের একটা সংকেত, ধ্বংসের জিনিস, অন্ধকার, কিছুই দেখা যাবে না। আর ৭০ গুণ পাওয়ার বেশি, ৭০ ভাগের ১ ভাগ দুনিয়ার আগুনের যে তাপমাত্রা, আর আরো ৬৯ তাপমাত্রা বেশি জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার 14 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। এখানে আগুনের শব্দ ব্যবহার করেছে, নার। আসল নাম জাহান্নাম, কিন্তু এটাকে নার নামে উল্লেখিত করা হয়েছে, নার, আগুন। এটা একটা জাহান্নামের নাম, আগুন। আল্লাহ তাআলা বলতেছে, যে ব্যক্তি, সূরা নিসার 14 নম্বর আয়াত, যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে, ওমাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, এবং তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আর আল্লাহর সীমানা লঙ্ঘন করবে, ইউদখিলহু নারান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবেন, খালিদান ফিহা, অনন্তকালের জন্য, অনন্তকালের জন্য, খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জাহান্নামের ভিতরে আবার অনেক ধরনের শাস্তি দেওয়া হবে, বিভিন্ন রকমের। জাহান্নামটা তো এমনি আযাবের জায়গা। তাহলে মানুষের পরকালে দুইটা ঠিকানা, একটা হচ্ছে জাহান্নাম, একটা হচ্ছে জান্নাত। এই জান্নাতটা হচ্ছে অনন্তকালের সুখের, শান্তির, অনাবিল শান্তির জীবন, আর জাহান্নাম হচ্ছে অনন্তকালের জন্য দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, অপমানের জীবন, যেটা কোনোদিন শেষ হবে না। আমরা কোনটা চাই? কোনটা চাই? জান্নাত না জাহান্নাম? শিওর? সত্য? তো সত্য হলে বুঝতে হবে যে আমরা আসলে আমাদের বাস্তব জীবনের কর্মে আমরা কি সত্য সত্য জান্নাত চাই কিনা, বাস্তব জীবনের দিকে দেখতে হবে। এখানে আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর নাফরমানির অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আদেশ করেছেন সেটা না করা, আর যে সমস্ত নিষেধ করেছেন সেটা করা। বুঝছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইয়াসিল্লাহ, যে আল্লাহর নাফরমানি করবে। তো নাফরমানির মধ্যে অনেকে বুঝেই না এটা কি জিনিস। নাফরমানির অর্থ হচ্ছে আল্লাহর সমস্ত আদেশগুলো আপনাকে পরিপূর্ণভাবে যদি করেন, তাহলে আপনি আল্লাহর আনুগত্য করলেন। আল্লাহ বলছে যারা আল্লাহর নাফরমানি করবে, অর্থাৎ তারা কি করে? তারা আল্লাহর আদেশগুলা করে না। আল্লাহ আদেশগুলা, নামাজ পড়তে বলছে, নামাজ পড়ে না। সত্য কথা বলতে বলেছে, সত্য কথা বলে না। মিথ্যা কথা বলতে নিষেধ করা হয়েছে, তারা মিথ্যা কথা বলে। সুদ খাইতে তাদেরকে নিষেধ করা হয়েছে, তারা কি করে? সুদ খায়। ঘুষ খাইতে নিষেধ করা হয়েছে, তারা কি করে? ঘুষ। তারা নাফরমানি করতেছে। তারা কি করতেছে? ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, এবং যারা নাকি রসুলের নাফরমানি করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনার আদর্শ মেনে চলা, ওনার আদর্শ মেনে চলা। তাহলে রসুলের সুন্নত আমরা মানি না, অনেক ক্ষেত্রে আমরা রসুলের সুন্নতের বিপরীত কাজ করতেছি। তাহলে এক্ষেত্রে রসুলেরও নাফরমানি হচ্ছে। রসুল যেটা আদেশ করেন সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, যেটা নিষেধ করেন সেটা আমাদের কি করতে হবে? বর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন সূরা হাশরের 7 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ বলতেছেন যে রসুল তোমাদেরকে যা দেয় সেটা গ্রহণ করো। ফাখুযু, খুদ, আরবি ভাষা তো বুঝেন, খুদ, ফুলুস, খুদ, রিয়াল, খুদ, বুঝেন কিনা? সহজ। আরব দেশে এসে তো আপনারা আরবি শিখে ফেলছেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর রসুল তোমাদেরকে যে সমস্ত জিনিস থেকে নিষেধ করেছেন সেটা তোমরা শেষ করে দাও, বর্জন করো, সেটার কাছেও যাবে না। ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে তোমরা ভয় করো আল্লাহকে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দানকারী। যদি আপনি আল্লাহর নাফরমানি করেন, যদি আপনি রসুলের অবাধ্য হন, তাহলে আপনার জন্য সেই জাহান্নামের কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। ইউদখিলহু নারান, তাকে
জাহান্নামের আগুনে জ্বালানো হবে, খালিদান ফিহা, অনন্তকালের জন্য। ওয়ালাহু আযাবুম মুহিন, সেখানে তার কঠিন শাস্তি হবে। মারাত্মক ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া ও আখিরাতের অনেক জিনিস জানিয়ে দিয়েছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হচ্ছে উম্মতকে কল্যাণের পথে আহ্বান করা এবং অকল্যাণ থেকে নিষেধ করা। এখানে একটা গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد إلا له منزلان منزل في الجنة ومنزل في النار فإذا مات فدخل النار ورث أهل الجنة منزله فذلك قوله تعالى أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون رواه ابن ماجه। ইবনে মাজার এক সহিহ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সমস্ত পৃথিবীর মানুষের দুইটা বাড়ি রয়েছে। কয়টা বাড়ি? সমস্ত পৃথিবীর মানুষের, সে মুসলমান হোক কাফের হোক, সবাই দুইটা বাড়ি নির্ধারিত, একটা জান্নাতে আর একটা জাহান্নামে। একটা কোথায়? একটা জান্নাতে আর একটা কোথায়? জাহান্নামে। আপনি যদি ওই নাফরমানি কেউ যদি করে আল্লাহর এবং আল্লাহর রাসূলের নাফরমানি করে মারা যায় আর জাহান্নামী হয়ে যায়, তখন আপনার যে জান্নাতের বাড়িটা, এই জান্নাতীরা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসে। কোথায়? তখন যারা জান্নাতে যাবে, ওই জান্নাতীরা জাহান্নামীদের যে বাড়ি ছিল জান্নাতে, সেটার উত্তরাধিকারী হবে। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 11 নম্বর আয়াতে বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই জান্নাতের উত্তরাধিকারী কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যদি ওই ফিরদাউসে যেতে পারেন তাহলে আপনি ডবল জায়গা পাবেন। যদি জান্নাতুল ফিরদাউসে যান তাহলে সমস্ত জাহান্নামীদের যে বাড়িগুলো আছে ওইখান থেকে ডবল আপনি উত্তরাধিকারী হবেন। তাহলে কোন জান্নাতে যাইতে চান? হ্যাঁ, কোন জান্নাতে? না নরমাল বলে কোন রকম ঠেল্লা জাহান্নামে যামু, পরে দেখা যাবে, নাকি সেই উদ্দীপনা উৎসাহ আছে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার? হ্যাঁ, ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম জাহান্নামের উল্লেখ করেছেন জাহান্নাম। এটা আম নাম। প্রথম আমরা নারের কথা বলছি, আন্নার। দ্বিতীয় নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন জাহান্নাম। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 43 নম্বর আয়াত। পবিত্র কোরআনে একটা সূরা রয়েছে সূরা হিজর, ওই হিজরের 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নামটা আরো অনেক জায়গায় উল্লেখ করেছেন। সেখানে এই 43 নম্বর আয়াতের মধ্যে একটা বিশিষ্ট রয়েছে, সেখানে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোও উল্লেখ করেছেন, জাহান্নামের 7টা দরজার কথাও উল্লেখ করেছেন। এই জন্য আমাদের যে ভয়ঙ্কর জায়গা, সেটা আমাদের চিনতে হবে, যেন সেখান থেকে আমরা বাঁচার চেষ্টা করি। সেখানে 7টা দরজা রয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা 7 আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। সেখানে স্তর রয়েছে 7টা দরজা। বিভিন্ন পাপীদের মাত্রা অনুযায়ী বিভিন্ন দরজা দিয়ে তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। তাহলে এই পবিত্র কোরআন করিমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 7টা দরজার কথা উল্লেখ করেছেন। কটা দরজার কথা? এটা একটা জাহান্নাম। প্রথম নার, লাঞ্ছনার জায়গা, শাস্তির জায়গা, দুঃখের জায়গা, কষ্টের জায়গা, অপমানের জায়গা, কষ্ট আর কষ্ট। ঠিক তেমনিভাবে জাহান্নাম, এটাও একটা শাস্তির নাম, আম জাহান্নাম, যেখানে মানুষকে পোড়ানো হবে। 3 নম্বর আল্লাহ তাআলা
জাহান্নামের নাম উল্লেখ করছেন সাঈরা, সাঈর, প্রজ্বলিত আগুন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা আহজাবের 64 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। ইন্নাল্লাহা লা'নাল কাফিরিন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফেরদেরকে লানাত দিয়েছেন আর তাদের জন্য সাঈর জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। সূরা আহজাবের 64 নম্বর আয়াত। তাহলে সাঈর এটা একটা মাত্রার নাম জাহান্নামের, সাঈর। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা স্তরের কথা উল্লেখ করেছেন জাহান্নামের, হুতামা। কি নাম? হুতামা। সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আ'দ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ। তাদেরকে নিক্ষিপ্ত করা হবে হুতামায়। তবে আল্লাহ তাআলা আবার প্রশ্ন করতেছে, ওয়ামা আদরাকা মাল হুতামাহ, তোমরা কি জানো হুতামা কি জিনিস? হুতামা কি জিনিস? নারুল্লাহিল মুকাদাহ, আল্লাহর আগুন, প্রজ্বলিত কঠিন আল্লাহর আগুন। নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ, যে আগুনের অ্যাকশন অন্তর পর্যন্ত পৌঁছে যাবে, কলিজাকে জ্বালিয়ে দিবে, অন্তরকে জ্বালিয়ে ছারখার করে দিবে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার 5 নম্বর আয়াতে জাহান্নামের আরেকটি স্তরের কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে হুতামা। এটার পরিচয় দিয়েছেন, হুতামা হচ্ছে প্রজ্বলিত আগুন, যেটা মানুষের অন্তরকেও জ্বালিয়ে দিবে, মানুষের এত কঠিন অন্তরকে জ্বালিয়ে দিবে। 5 নম্বরে আসেন, জাহান্নামের আরেকটি স্তর রয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন সেটার নাম হচ্ছে জাহিম। সেটার নাম হচ্ছে কি? জাহিম। সেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 30 পারার শেষের দিকের তাকাসুর নামে একটা সূরা আছে, সেই সূরার মধ্যে উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। জাহিম, অবশ্যই তোমরা স্বচক্ষে সেদিন জাহান্নামকে দেখতে পাবে। কোন দিন? কিয়ামতের দিন। হাশরের ময়দানে যখন সমস্ত মানুষ, আদম সন্তানরা একত্রিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে জাহান্নামকে নিয়ে আসবেন, জান্নাতকে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করতে আসবেন হাশরের ময়দানে, আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। তোমার রব এসে পড়ছেন, ওয়াজাআ রাব্বুকা, কোথায়? হাশরের ময়দানে, সবার পাওনা চুকিয়ে দেওয়ার জন্য, বিচারের জন্য ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ানো। ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম। জাহান্নামকে হাশরের ময়দানে নিয়ে আসা হবে। হাশরের ময়দানে জাহান্নামকে নিয়ে আসা হবে। সেই জাহান্নামের সুর থাকবে, 2টা চক্ষু থাকবে, জিহ্বা থাকবে, কথা বলার তাকে ক্ষমতা দেওয়া হবে। সে সমস্ত জাহান্নামের এই সুরটা এই হাশরের ময়দানে সমস্ত মানুষকে গ্রাস করার চেষ্টা করবে, ঘুরবে, তার দাপট শক্তি দেখাবে। সেদিন জাহান্নামের 70,000 লাগাম থাকবে। কয়টা লাগাম থাকবে? 70,000 লাগাম। প্রত্যেক লাগামে 70,000 ফেরেশতা টেনে খিচে ধরে রাখবে।
সে চাবে সমস্ত মানুষকে গ্রাস করার, সবাইকে ধ্বংস করার, তাকে কন্ট্রোল করার জন্য, তাকে আয়ত্তে আনার জন্য প্রত্যেক লাগামে 70,000 ফেরেশতা থাকে। এত কঠিন। আল্লাহ তাআলা বলতেছেন লাতারাউন্নাল জাহিম, সেই জাহান্নামকে তোমরা সময় মতো সচক্ষে দেখবে, কিন্তু সেদিন কোনো কাজে আসবে না। আজকে আমাদের অন্তরের মধ্যে সেই অনুভূতি নিয়ে আসতে হবে যে আমরা যেন জাহান্নাম সচক্ষে দেখতেছি। সেটার বিপদ থেকে ভাগতে হবে, আমাদের দৌড়তে হবে কিভাবে জাহান্নামের শাস্তি থেকে বাঁচা যায়, এবং আল্লাহর রহমতের দিকে দৌড়তে হবে যেন আমরা সেই অনেক বড় জান্নাত, যেটার প্রশস্ততা আসমান জমিন বরাবর, সেই জান্নাত যেন পাই। আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ, ভাগো, দৌড়ো সেই জান্নাত হাসিল করার জন্য, আল্লাহর ক্ষমার দিকে। এমন জান্নাত যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান জমিন। আসমান জমিন, আসমানে পৌঁছতে হলে 500 বছরের দরকার। প্রথম আসমান 500 বছর, এভাবে 7টা আকাশের পুরুত্ব 500 বছরের, 7টা আকাশের ফাঁকা জায়গা 500 বছরের, 7টা আকাশের উপর আবার সমুদ্র, সেটার গভীরতা 500 বছরের, তারপরে আবার 500 বছরের ফাঁকা জায়গা, তারপরে আরশ, সেখানে জান্নাত। তাহলে জান্নাত পেতে হলে একদম আপনি ঘুমায়া ঘুমায়া শুয়ে শুয়ে দুনিয়ার পিছনে ঘুইরা 24 ঘন্টা দুনিয়ার পিছনে লাগাবেন, 12 ঘন্টা ডিউটি করবেন, তারপর ঘরে বসে আপনি মোবাইলে হোয়াটসঅ্যাপ আরও কত কিছু, ফেসবুক, কি কি বাজে জিনিস সারাদিন এটাই দেখতে থাকবেন, আড্ডা মারবেন, তাস খেলবেন, গল্প গুজব করবেন। জীবনের এই সময়গুলো আপনি এইভাবে যখন নষ্ট করতে থাকবেন, এত সহজে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা জীবন দিয়ে দিয়েছেন, দুনিয়াকে তারা পিছনে ফেলে রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর, তোমরা ব্যস্ত হয়ে আছো, তোমরা এই বেশি বেশি কামানোর জন্য, কয়টা জমি করা যায়, কয়টা বাড়ি কেনা যায়, ক্ষণস্থায়ী জীবন, এটার জন্য আমরা কষ্ট করতেছি, সাধনা করতেছি, চেষ্টা করতেছি, সময় ব্যয় করতেছি, ত্যাগ তিতিক্ষা করতেছি, অথচ যে কোনো মুহূর্তে আমি মরে যেতে পারি, এগুলো আমরা ভোগও করতে পারবো না। সর্বপ্রথম যে কথাটা আমরা বলতে চাই সেটা হচ্ছে আজকে শুক্রবার, জুম্মার দিন এবং দোয়া কবুলের সময়। আমরা ইফতারির সুফরায় আছি, ইফতারি সবার সামনে পৌঁছে যাবে, কিন্তু আপনারা এই আলোচনার দিকে খেয়াল করুন। আমরা আগেই বলেছি যে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে জান্নাতুল ফিরদৌস পাওয়ার উপায়। আর আমরা পূর্বে বলেছিলাম যে মানুষের সবচেয়ে বড় যে মূল উদ্দেশ্য এবং লক্ষ্য, সবচেয়ে বড় বিজয়, সেটা 3টা জিনিস। মানুষের সবচেয়ে বড় বিজয়, সফলতা 3টা জিনিসে। 1 নম্বর, পরকালে হাসরের ময়দানে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতুল ফিরদৌস পাওয়া, জান্নাত পাওয়া। আর 3 নম্বর হচ্ছে জান্নাতুল ফিরদৌস হাসিল করা। কারণ কি? সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। এই জন্য উনি বুখারীর সহিহ হাদিস বলেছেন, ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদৌস ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আ'লাল জান্নাহ ওয়া ফাওকাহু আরশুর রহমান ওয়া মিনহু তাফাজ্জুরু আনহারুল জান্নাহ। বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে জান্নাতুল ফিরদৌস চাবে। কারণ কি? সেটা সমস্ত জান্নাতের সেন্টার। যেভাবে পৃথিবীতে কাবা ঘরটা সেন্টার, কেবলা আমাদের সেন্টার, ঠিক তেমনিভাবে জান্নাতের জগতে একদম জান্নাতের জগতে সমস্ত জান্নাতের মধ্যে যে জান্নাত, সেটা হচ্ছে জান্নাতুল ফিরদৌস। এবং সবার উপরে সবচেয়ে উচ্চে, এবং তার উপরে আল্লাহর আরশ, ফাওকাহু আরশুর রহমান। এবং জান্নাতের সমস্ত নদীগুলা সেই জান্নাতুল ফিরদৌস থেকে প্রবাহিত। তো কাজেই আমাদের যে মূল
উদ্দেশ্য এটা জানতে হবে যে আমাদের সবচেয়ে বড় সফলতা পরকালে সেটা হচ্ছে 1 নম্বর জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া, 2 নম্বর বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত পাওয়া, 3 নম্বর হচ্ছে জান্নাতুল ফেরদাউস হাসিল করা। এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের 2টা শর্ত প্রথম পূর্ণ করতে হবে। যদি জান্নাতুল ফিরদাউসে আমরা যাইতে চাই 2টা বড় বড় শর্ত, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে শিরিক মুক্ত ঈমান আকীদা। শিরিক মুক্ত ঈমান আকীদা, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বেদাত মুক্ত ইবাদত বন্দেগী। বেদাত মুক্ত ইবাদত বন্দেগী, এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। 1 নম্বর শিরিক মুক্ত ঈমান আকীদা, 2 নম্বর বেদাত মুক্ত ইবাদত বন্দেগী। এটার প্রমাণ কি? সেটা হচ্ছে সূরা কাহাফের 107 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা ফেরদাউসের কথা উল্লেখ করেছেন। যদি কোনো মানুষ শিরিক মুক্ত ঈমান আকীদা নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে কিয়ামতের দিন এবং বেদাত মুক্ত ইবাদত বন্দেগী নিয়ে সে হাশরের ময়দানে আল্লাহর সম্মুখে হাজির হয়, তাহলেই তার জন্য জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অবশ্যই ইন্নাল্লাযীনা আমানু, আমানু ঈমান আকীদা, আপনাকে শিরক মুক্ত যে নাকি ঈমান নিয়ে যাবে শিরিক মুক্ত, সেটাই ঈমান, যার আকীদা ঈমানে কোনো ধরনের শিরিক থাকবে না। তাহলে এটা প্রথম শর্ত, যে আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় শিরিক মুক্ত ঈমান আকীদা নিয়ে মারা যাবে, এটা 1 নম্বর শর্ত। ওয়া আমিলুস সালিহাত, এবং সালিহাত মানে নেক আমল, উত্তম আমল, সেটা থাকতে হবে বিদআত মুক্ত। অর্থাৎ বিদআত মুক্ত ইবাদত বন্দেগী নিয়ে যদি মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাতুল ফিরদাউস দিবেন। এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাহফের 107 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। জান্নাতুল ফিরদাউসের কথা আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় উল্লেখ করেছেন, সেটা হচ্ছে সূরা আল মুমিনুনের প্রথম আয়াত থেকে নিয়ে 11 নম্বর আয়াত পর্যন্ত। সেখানে কিছুগুলা এই শিরিক মুক্ত ঈমান আকীদা থাকার পর এবং বেদাত মুক্ত ইবাদত বন্দেগী থাকার পর 8টা গুণ থাকতে হবে। এই 8টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, তা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দিবেন। সেটা আমি কোরআন থেকে আপনাদের সামনে উল্লেখ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা মুমিনুনের প্রথম থেকে নিয়ে 11 নম্বর আয়াত পর্যন্ত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون। 1 নম্বর আয়াত সূরা মুমিনুনের, قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে। মুমিন সে কে? যার আকীদা ঈমান শিরিক মুক্ত। قد أفلح المؤمنون। 2 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন, الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের নামাজে বিনয় নম্র। তাহলে 1 নম্বর আপনি পাক্কা মুমিন হইতে হবে এবং আপনার ইবাদত বন্দেগী বিদআত মুক্ত হবে। তারপর অতিরিক্ত যে কাজটা, সেটা হচ্ছে আপনি নামাজে বিনয় নম্র হতে হবে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। খুশু খুজুর সাথে যদি আদায় করেন সব সময় মৃত্যু পর্যন্ত, তাহলে আপনি জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবেন। এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা নাকি অযথা কথা অযথা কাম থেকে নিজেকে পরহেজ করে। কথাবার্তা, এমন কোনো কথাবার্তা বলবেন না যেই কথার পিছনে দুনিয়ারও কোনো উপকার নাই, আখিরাতেরও কোনো উপকার নাই। কথা বললে হয় আপনি এমন কথা বলবেন যেই কথার মাধ্যমে আপনি হয় দুনিয়ার হালাল পয়সা কামাইতে পারবেন, অথবা আখিরাতের আপনি সওয়াব অর্জন করতে পারবেন। এছাড়া যদি যত কথা বলা হয় সবগুলাই অযথা কথা, তো তাদের মধ্যে এই গুণটা থাকতে হবে, যারা অযথা কথা এবং কাম করে না। 3 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা সম্পদশালী তারা যাকাত আদায় করবে সঠিকভাবে। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের যৌনাঙ্গকে
হারাম কাজ থেকে হেফাজত করবে, সেটা পুরুষ হোক মহিলা হোক, যারা নিজের যৌনাঙ্গকে হারাম কাজ থেকে হেফাজত করবে। 6 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতের খেয়ানত করবে না, আমানত আদায় করবে। 7 নম্বর হচ্ছে যারা অঙ্গীকার পূরণ করবে, অঙ্গীকারে কেন খেয়ানত করবে না। এবং 8 নম্বর সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা নাকি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। প্রথম যে বলা হয়েছে নামাজে খুশু খুজু, আরেকটা বলা হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজের হেফাজত। নামাজের হেফাজতের অর্থ হচ্ছে নামাজকে সময় মতো আদায় করা এবং জামাতের সাথে আদায় করা এবং নামাজের রুকুনগুলো আদায় করা, নামাজের ওয়াজিবগুলো আদায় করা, নামাজের সুন্নতগুলা। এইভাবে যারা নাকি সারা জীবন মৃত্যু পর্যন্ত এই নামাজগুলার হেফাজত করবে, আল্লাহ তাআলা এই গুণগুলা উল্লেখ করার পর এখানে 1 নম্বর থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আবার আমি বলতেছি, আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون। এই 8টা গুণকে যারা পূরণ করবে আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যারা নাকি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী এবং সেখানে তারা অনন্তকাল থাকবে, সেখানে তারা অনন্তকাল থাকবে। তাহলে এই 8টা গুণ আপনারা মুখস্থ রাখবেন এবং এই 8টা গুণ অতিরিক্ত আমাদের করতে হবে। আমাদের 2টা শর্ত পূরণ করতে হবে। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে শিরিক মুক্ত ঈমান আকীদা, দ্বিতীয় শর্ত হচ্ছে বেদাত মুক্ত ইবাদত বন্দেগী। এই 2টা শর্ত পূরণ করলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফিরদাউস দিবেন। সাথে এই 8টা অতিরিক্ত গুণ থাকতে হবে, সেটা হচ্ছে খাঁটি ঈমানদার হতে হবে, বিনয় নম্রের সাথে আপনাকে নামাজ পড়তে হবে 2 নম্বর, 3 নম্বর অযথা কাজ থেকে নিজেকে হেফাজত করতে হবে, 4 নম্বর যাকাত আদায় করতে হবে, 5 নম্বরে হচ্ছে যৌনাঙ্গকে হেফাজত করতে হবে, 6 নম্বর আমানত পূরণ করতে হবে, 7 নম্বরে প্রতিশ্রুতি পূর্ণ করতে হবে এবং 8 নম্বরে হচ্ছে সমস্ত নামাজগুলোর হেফাজত করতে হবে। সমস্ত যারা এই কাজটা করবে তারাই উত্তরাধিকারী। কিন্তু তার সাথে আরেকটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে যে সমস্ত কাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন জান্নাতে প্রবেশ করবে না, যে সমস্ত কবিরা গুনাহ যদি মানুষ করে, এমন কোন কবিরা গুনাহ যেগুলা আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না, এই ধরনের যদি কবিরা গুনাহ মানুষ করে থাকে তাহলে এই আমলগুলো তার নষ্ট হয়ে যাবে, প্রথমবারে সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সমস্ত কবিরা গুনাহ যেগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে না, যেভাবে হাদিসে আছে লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যে চুগলখড়ি করে সে জান্নাতে যাবে না। তাহলে সে যদি তৌহিদ তার থাকে, তৌহিদ আছে, ঈমানও আছে, কিন্তু সে চুগলখড়ি করে থাকে, তাহলে সে প্রথমবারে জাহান্নামে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যে চুগলখড়ি করে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে কিয়ামতের দিন সে যদি তওবা ছাড়া মারা যায় এই চুগলখড়ি নিয়ে, তার তৌহিদ থাকলে, নেক আমল থাকলেও অবশ্যই সে সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে, তারপর শাস্তি ভোগ করে তারপরে সে জান্নাতে যাবে। কিন্তু এই যাওয়াটা তার জন্য পরাজয়, কারণ আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন যে প্রথমবারে জান্নাতে যাবে সে বিজয়ী। হাদিসে আসছে রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, আত্মীয়তা ছিন্নকারী
জান্নাতে যাবে না। আত্মীয়তা ছিন্নকারী কি জাহান্নামে যাবে না। তাহলে এই অবস্থায় সে যদি তওবা ছাড়া মারা যায় তাহলে অবশ্যই সে প্রথম জাহান্নামে যাবে। সহিহ হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে বনি ইসরাইল ৭১ ভাগে, ইহুদিরা ৭১ ভাগে বিভক্ত হয়েছে, বনি ইসরাইল ৭২ ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে এবং এই ৭২ ভাগ জাহান্নামে যাবে। তিনি রসুলের ঘোষণা জাহান্নামে যাবে। এই ক্ষেত্রে অবশ্যই তারা জাহান্নামে যাবে যদি তওবা ছাড়া মারা যায়, তারপর জান্নাত থেকে বাইরে হবে, জাহান্নাম থেকে বাইরে তারপর জান্নাতে যাবে। তাহলে আমাদের এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের জন্য হাদিসে বলা হয়েছে যে লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে সে প্রবেশ করবে না। এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে। হাদিস শরীফে আছে যে নাকি পিতা মাতার অবাধ্য সে জান্নাতে যাবে না। এখন যদি কোনো লোক অনেক ভালো, সে খুশু খুজুর সাথে সে নামাজ পড়তেছে, তার আকীদা সহি, ঈমান সহি এবং সে বেদাত কাজও করে না, কিন্তু সে পিতা মাতার অবাধ্য, এই অবস্থায় যদি তওবা ছাড়া সে মারা যায় আর পিতা মাতার সন্তুষ্টি যদি সে অর্জন না করতে পারে তাহলে কিয়ামতের দিন সে অবশ্যই জাহান্নামে যাবে প্রথমবারে, যদি তওবা না করে। তারপর সে জাহান্নাম থেকে বাইর হয়ে সে জান্নাতে যাবে। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ বলছেন সালাসা লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 ধরনের ব্যক্তি সাথে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে কঠিন শাস্তি দিবেন। 1 নম্বর হচ্ছে যে বৃদ্ধ অবস্থায় জিনা করে, বৃদ্ধ অবস্থায় যদি কেউ জিনা করে। 2 নম্বর হচ্ছে যে বাদশা মিথ্যা কথা বলে। 3 নম্বর হচ্ছে যে দরিদ্র অহংকারী, দরিদ্র অহংকার। এই দরিদ্র হওয়ার পর অহংকার নিয়ে যদি সে তওবা ছাড়া মারা যায় তাহলে সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। কাজেই এই সমস্ত হাদিস যেগুলো নাকি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন যে প্রথমবারে জান্নাতে প্রবেশ করবে না, এই কাজ থেকে আমাদের সাবধান থাকতে হবে। এগুলো আপনারা ওলামাদেরকে প্রশ্ন করে জেনে নেবেন, এগুলোর থেকে আমাদের দূরে থাকতে হবে। যেমন হাদিসে আছে যে লা ইয়াদখুলুল জান্নাতা আকুন লিওয়ালিদাইহি আকুন ওয়ালা মুকাযযিবুন বিল কদর। যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য সে ব্যক্তি জান্নাতে যাবে না। এখন এই কাজটা অনেকেই করে, ভালো কাজ সে করতেছে নেক আমল, কিন্তু পিতা মাতার প্রতি সে সদয় না। এখন পিতা মাতার প্রতি আদবের, পিতা মাতার প্রতি যে নেককার, যে নাকি পিতা মাতার বাধ্য, তাকে কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে। যেভাবে পিতা মাতার প্রতি আদব রক্ষা করা, পিতা মাতার প্রতি আদব রক্ষা করা, এখানে প্রায় 16টা জিনিস আছে, 16টা বিষয়। 1 নম্বর হচ্ছে তাদেরকে চিন্তায় না ফেলানো, পিতা মাতাকে চিন্তায় না ফেলানো। 2 নম্বর তাদেরকে না কাঁদানো, যারা পিতা মাতাকে কাঁদায় তারা পিতা মাতার অবাধ্য। 3 নম্বরে তাদের সাথে ধমকের সুরে কথা না বলা। 4 নম্বর হচ্ছে তাদের দিকে চোখ বড় করে কথা না বলা, পিতা মাতার সাথে চোখ বড় করে কথা বলতেছেন, এটা পিতা মাতার অবাধ্যতা। 5 নম্বর তাদেরকে আদেশ করা। 6 নম্বরে তাদের দিকে মুখ বিকৃত করে তাকানো পিতা মাতার দিকে। 7 নম্বরে তাদের দিকে কপাল বেঁকানো, তাদের দিকে কপাল বেঁকায় কথা বলা। 8 নম্বরে তাদের তৈরি খাবারকে মন্দ বলা। 9 নম্বরে তাদেরকে লানত দেওয়া বা গালি দেওয়া। 10 নম্বরে তাদেরকে প্রহার করা। 11 নম্বর তাদের বদনাম করা। 12 নম্বরে অন্যের সম্মুখে তাদেরকে অপমান করা। 13 নম্বর তাদের প্রতি কৃপণতা করা, খরচ না করা। 14 নম্বর তাদের সম্পদ চুরি করা। 15 নম্বর তাদের মুখের উপর তর্ক করা। 16 নম্বর তাদের প্রয়োজনের সময় তাদের থেকে দূরে থাকা। এই সমস্ত জিনিসগুলোর থেকে আমাদের হেফাজত থাকতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, সূরা ইসরার 23 নম্বর থেকে 24 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল ফয়সালা করে দিয়েছে তোমরা পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবে। তাদের দুজনকে পাও যদি অথবা একজনকে পাও তাদের সাথে তোমরা উফ শব্দ পর্যন্ত বলবে না, উফ। এখন আপনি আপনার আকীদা সহি আছে, নামাজ সহি, সবকিছু সহি, কিন্তু আপনি পিতামাতার অবাধ্য, পিতামাতার সাথে আপনি বেয়াদবি করতেছেন। এই অবস্থায় যদি তাদেরকে সন্তুষ্ট না করে কেউ মারা যায় তাহলে সে জান্নাতুল ফিরদাউসে কেন জান্নাতেই যেতে পারবে না। কাজেই যেই সমস্ত কাজগুলা আমাদের ঈমান আমল আখলাককে নষ্ট করে দেয় সেগুলোর থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি মানুষ জান্নাতে যাবে, জান্নাতীদের কি অবস্থা হবে সেটা আমরা বর্ণনা করতেছি এখন। জান্নাতুল ফিরদাউস, জান্নাতে যখন যাবেন তখন জান্নাতীদের কি অবস্থা হবে, তাদের কি সুখ, জান্নাতের সুখ ও শান্তির অবস্থা আমরা এখন জানব, কারণ সেই জান্নাতের অপেক্ষা আমরা করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول زمرة يدخل الجنة على سورة القمر ليلة البدر ثم يلونهم على أشد كوكب دري في السماء أضاء لا يبولون ولا يتغوتون ولا يدفلون ولا يمتخطون أمشاتهم الذهب ورشحهم المسك ومجامرهم اللؤلؤ عود الطيب أزواجهم حور العين على خلق رجل واحد على سورة أبيهم آدم 60 ذراعا في السماء বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল বলতেছেন, সর্বপ্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে, সর্বপ্রথমে যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল হবে সর্বপ্রথম। এরপর যারা প্রবেশ করবে তাদের চেহারা আকাশের উজ্জ্বল তারকার মতো আলোকিত হবে এবং তারা সেখানে প্রস্রাব পায়খানা করবে না। জান্নাতে প্রস্রাব পায়খানা নেই এবং তাদের মুখে থুতু থাকবে না, তাদের নাকে ময়লা থাকবে না, তাদের চিরুনি হবে স্বর্ণের, চিরুনি স্বর্ণের হবে, তাদের ঘাম হবে মিস্ক আম্বারের মতো সুগন্ধ, তাদের ধূপদানি সুগন্ধ কাঠ দিয়ে জ্বালানো হবে। অর্থাৎ এখানে যে আপনারা সৌদি আরবে দেখছেন ধূপ জ্বালায় অনেক দামি কাঠ, 1 গ্রাম প্রায় 1000, অনেক সুগন্ধ, যেটা নাকি ধূপ দিয়া মহলকে সুগন্ধিত করা হয়। তো সেই জান্নাতের যে ধূপদানি হবে সেটা সুগন্ধ কাঠ দিয়ে জ্বালানো হবে এবং বড় চোখওয়ালা হুর আইন তাদের স্ত্রী হবে, তাদের দৈহিক গঠন একই ধরনের হবে, শারীরিক অভ্যাস একই রকম হবে, উচ্চতা তারা আদম আলাইহিস সালামের মতো লম্বা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো ধরনের কষ্ট দিবেন না। জান্নাত এমন একটা জান্নাত যে জান্নাতের মধ্যে কোনো ধরনের কষ্ট নেই, কোনো ধরনের চিন্তা ভাবনা নেই। জান্নাতে যখন যাওয়া হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে একটা আনন্দের ঘোষণা আসবে। জান্নাতে যে আনন্দের ঘোষণা আসবে সেটা হচ্ছে, রাসূল বলতেছেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال ينادي مناد إنكم أن تصحوا فلا تسقموا أبدا وإن لكم أن تحيوا فلا تموتوا أبدا وإن لكم أن تشبوا فلا تهرموا أبدا وإن لكم أن تنعموا فلا تبأسوا أبدا فذلك قول الله تعالى ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون। জান্নাতে যখন জান্নাতে যাবে সেখানে একটা আনন্দের ঘোষণা হবে, সেই ঘোষণাটা শুনেন। সেই ঘোষণায় বলা হবে, একজন আহ্বানকারী আহ্বান করবেন, হে জান্নাতীরা, তোমাদের এমন স্বাস্থ্য দান করা হচ্ছে যার পর কখনো অসুস্থ হবে না। জান্নাতীদেরকে এমন স্বাস্থ্য দেওয়া হবে আর কোনোদিন সে অসুস্থ হবে না। এমন জীবন দান করা হবে যার কখনো মৃত্যু হবে না, এমন জীবন দান করা হবে যার পর কোনো মৃত্যু নাই। এমন যৌবন দান করা হবে যার পর কখনো বার্ধক্য হবে না। মানুষ যৌবন দান করা হবে অনন্তকালের জন্য, মানুষ বার্ধক্য হবে না। এমন সুখ দেওয়া হবে যার পর কখনো কষ্ট পাবে না। এই তো সেই আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা বলেছেন, তাদেরকে ডাক দিয়ে বলা হবে যে এই তো সেই তোমাদের জান্নাত যেটার জন্য তোমাদেরকে
উত্তরাধিকারী করা হয়েছিল, সেই জান্নাতুল ফিরদাউস। ওয়াতিলকাল জান্নাতুল লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তোমরা যেই কাজ করতে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন, জান্নাতে যাওয়ার পর আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় নেয়ামত। এখানে হাদিসে বলা হয়েছে, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال أن النبي صلى الله عليه وسلم قال إن الله يقول لأهل الجنة يا أهل الجنة فيقولون لبيك ربنا وسعديك والخير بيديك فهل رضيتم فيقولون وما لنا لا نرضى يا رب وقد أعطيتنا ما لم تعط من خلقك فيقول ألا أعطيكم أفضل من ذلك فيقولون يا رب وأي شيء أفضل ذلك فيقولون أحل عليكم رضواني فلا أسخط عليكم أبدا رواه البخاري ومسلم। আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন জান্নাতীদেরকে। আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, হে জান্নাতবাসীরা, ডাক দিবেন, আদর করে ভালোবাসে ডাকবেন, হে জান্নাতীরা। তারা সাড়া দিয়ে বলবে, উপস্থিত হে আমাদের রব, কল্যাণ তো আপনার হাতে। অতঃপর আল্লাহ বলবেন, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? তারা বলবে যে, হে আমাদের রব, আমাদের সন্তুষ্ট না হওয়ার কি আছে? আপনি আমাদেরকে যা দিয়েছেন তা আপনি আপনার সৃষ্টির মধ্যে আর কাউকে দেননি। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, এর চেয়ে উত্তম অবদান কি তোমাদেরকে আমি দেব না? তারা বলবেন, এর চেয়ে উত্তম জিনিস আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি আমার সন্তুষ্টি তোমাদের জন্য বৈধ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়ে দেবেন যে আজকে আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন আমি অসন্তুষ্ট হব না। এই ঘোষণা শোনার পর জান্নাতীরা অনেক বড় নেয়ামত পাবে যে আল্লাহর সন্তুষ্টি তাদের অর্জন হয়ে গেছে। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত, সর্বশেষ নেয়ামত যেটা, সেটা এখন ঘোষণা করব, তারপর আমার আলোচনা শেষ হয়ে যাবে হাদিসের মাধ্যমে। জান্নাতীদের সবচেয়ে বড় নেয়ামত এবং সবচেয়ে বড় যেটা নেয়ামত জান্নাতের, সেটা হচ্ছে আল্লাহর দর্শন, আল্লাহর দিদার। হাদিস শরীফে, মুসলিম শরীফের সহিহ হাদিস, আন সুহাইব ইবনে সিনান আর রুমি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, إذا دخل أهل الجنة الجنة قال يقول الله تبارك وتعالى تريدون شيئا أزيدكم فيقولون ألم تبيض وجوهنا ألم تدخلنا الجنة وتنجنا من النار قال فيكشف الحجاب فما أعطوا شيئا أحب إليهم من النظر إلى ربهم عز وجل رواه مسلم। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিবেন, হে জান্নাতীরা, তোমরা কি আরো কিছু চাও? তোমাদেরকে আরো কিছু বেশি দিব? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন যে তোমাদেরকে কি আরো বেশি কিছু দিব? তারা আশ্চর্য হয়ে যাবে যে ইয়া রাব্বি, আপনি তো আমাদের চেহারাকে উজ্জ্বল করেছেন, আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। আমরা যেটা বলেছিলাম যে সবচেয়ে বড় বিজয়, সফলতা হচ্ছে প্রথমবারে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া কিয়ামতের দিন, এবং বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত হাসিল করা এবং জান্নাতুল ফিরদাউস হাসিল করা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্টের ঘোষণা দিবেন। তারপর আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে বলবেন যে হে জান্নাতীরা, তোমরা কি আরো কিছু চাও? তোমাদেরকে আরো কিছু বেশি দেব? তখন তারা আশ্চর্য হয়ে যাবে যে এর থেকে বেশি আর কি হতে পারে। তারা বলবে, হে আল্লাহ, আপনি আমাদের চেহারাগুলোকে উজ্জ্বল করেছেন এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং আমাদেরকে সকল ধরনের নিয়ামত দিয়েছেন, এর উপর আর কি থাকতে পারে? তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনার চেহারার পর্দা উঠিয়ে দিবেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন ওনার চেহারার পর্দা উঠিয়ে দিবেন, সবাই জান্নাতের সুখ শান্তি ভুলে যাবে এবং তারা এক দৃষ্টে রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবেন। এটা জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি যেন মহান রাব্বুল আলামিন আমাদেরকে সেই দুইটা শর্ত পূরণ করে, অর্থাৎ শিরিক মুক্ত ঈমান আকীদা এবং বেদাত মুক্ত ইবাদত বন্দেগী এবং এই 8টা গুণ অর্জন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই পবিত্র মুহূর্তে ইফতারের সময় শুক্রবার আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, হে আল্লাহ, আমাদেরকে সেই দিনের অপেক্ষা আমরা করতেছি, আমাদেরকে খাঁটি ইমানদার হিসাবে, খাঁটে মুমিন হিসাবে আমল সালেহ নিয়ে তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো বিনা হিসাবে বিনা আযাবে, এবং সেই দিন আমাদেরকে তোমার পবিত্র চেহারার দিকে দেখার সেই দিদার হাসিল করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ মুহূর্তে এই সময় মাফ করে দেন
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে মৃত্যু পর্যন্ত আমাদেরকে সঠিক ঈমান আকীদায় থাকার তৌফিক দান করেন এবং বেদাত মুক্ত ইবাদত বন্দেগী আমল সালেহ নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যেন কঠিন অবস্থায় আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দান করেন এবং ওনার সাথে আমাদের হাউজে কাউসারে সাক্ষাৎ করিয়ে দেন এবং ওনার হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন এবং বিপদ মুক্ত অবস্থায় যেন কঠিন অবস্থাটা ফুল সিরাত, সেই ফুল সিরাত দ্রুত চোখের পলকে পার হওয়ার তৌফিক দান করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমস্ত নবী সাহাবা কেরামদের সাথে যেন আল্লাহ তাআলা আমাদের হাসর করেন এবং আমাদেরকে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন এবং সেই মহান সবচেয়ে বড় যে নেয়ামত আল্লাহর দর্শন সেটা আমাদেরকে দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ধন্যবাদ সম্মানিত শেখ কাজী জাহিদুল ইসলাম সাহেবকে তার মূল্যবান বক্তব্যের জন্য। আশা করি জান্নাতের বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট এবং পরিষ্কার হয়ে উঠেছে। শেখ যেভাবে আলোচনা করলেন সেভাবে আমরা সকলে আমল করার এবং মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিনদের জন্য প্রস্তুতকৃত জান্নাতে যাওয়ার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সময় নাই যে আপনাদেরকে বেশি কথা শোনাবো, তবে আমি আজকের যে আলোচনাগুলি হলো দুটো বিষয় সম্পর্কে বিশেষ করে সম্মানিত মেহমানগণ আলোচনা করেছেন। একটি হচ্ছে যা আসর পরে পরে আলোচনা হয়েছে যে বিষয় সম্পর্কে, তা হচ্ছে যে মুসলিম জাতির ওপর অমুসলিম সভ্যতার কুপ্রভাব বা আক্রমণ। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম জাতির প্রতিটি ক্ষেত্রে আজকাল হিন্দু সভ্যতা, ইহুদি খ্রিস্টানদের সভ্যতা, বিশেষ করে আমরা যেসব দেশে বাস করি হিন্দুদের পাশে থাকার কারণে এই সভ্যতার কুপ্রভাব পড়েছে খুব বেশি। শিরক, বিদাত আর সুফিবাদ, পীরতন্ত্র আর এইরকম বিবাহ শাদী জীবনের প্রতিটি ক্ষেত্রে, এমনকি রাজনৈতিক ক্ষেত্রেও গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, মানুষের তৈরি করা বিধান ও সমস্ত ক্ষেত্রে কাফের ইহুদি নাসারাদের সভ্যতা, আর না হলে হিন্দুদের সভ্যতা বিবাহ শাদীতে আকীদা আমলে। হিন্দুরা দুর্গা পূজা করে, মুসলিমরা দুর্গা পূজা করে, আর এর বাতিল ঘোষণা আল্লাহ পাক লা ইলাহা দিয়ে করে দিয়েছেন। আল্লাহ ছাড়া কেউ নেই। সুতরাং এই কাফেরদের যে সভ্যতাগুলি রয়েছে, যার সমর্থন কোরআন এবং হাদিসে নেই, ইসলামে নেই, সেগুলিকে পরিহার করুন, মগজ থেকে বের করে ফেরুন, সমাজ থেকে বিতাড়িত করুন, ইসলামী জীবন গড়ুন। এই একটি বিষয়। দ্বিতীয় যে বিষয়টি ছিল আমাদের সম্মানিত শেখ মদিনা মুনাওয়ারা থেকে এসেছেন শেখ জাহেদ সাহেব, তার সেটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস যাওয়ার উপায়। সেটা রয়েছে কালেমা তাইয়্যিবার দ্বিতীয় অংশে ইল্লাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তাওহীদ প্রতিষ্ঠা করবেন না, শিরক মুক্ত হয়ে যতক্ষণ পর্যন্ত তাওহীদ প্রতিষ্ঠা করবেন না, আর তাওহীদ অতক্ষণ প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না আসবেন। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আসুন, ইবাদত বন্দেগী সবগুলি আল্লাহর জন্য খাস করুন, আকীদা আমলে শিরক মুক্ত হন। আজান হয়ে যাচ্ছে, এই হচ্ছে আমার দরখাস্ত। এই বলে আজকের সভার সমাপ্তি ঘোষণা করছি। আর আপনাদেরকে বলছি যে আপনাদের শিখার প্রয়োজন রয়েছে। এ কথা মনে করিও না যে নামাজ রোজা করে জান্নাত চলে যাব, কারণ ভুল পথে যদি নামাজ রোজা হয় কখনো জান্নাত পাওয়া যাবে না। শিরকি আকীদা নিয়ে, বেদাতি তরিকা নিয়ে নামাজ রোজা হচ্ছে, এইভাবে জান্নাত পাওয়া যায় না। সৌদি আরব থেকে তাওহীদ শিখে যান, সুন্নাত শিখে যান, কোরআন এবং হাদিসকে মজবুত করে ধরতে শিখেন। আর এই শেষ দরখাস্ত করে আবার রমজান পরে আমাদের ইসলামিক সেন্টার আপনাদেরকে ডাকছি। ইসলামিক সেন্টার আসুন, আসার পরে আপনারা সেখান থেকে দিন শিখুন। আমাদের ছাত্র ভাইরা মাশাআল্লাহ যারা আরবি কোর্স করেছে, আরবি ভাষা কোর্স, কোরআন বুঝতে পারবে আলহামদুলিল্লাহ, 8 মাস কোর্স করেছে, তাদেরকে আমরা সার্টিফিকেট দিলাম। আপনাদের সকলকে উৎসাহিত করছি, আপনাদের জন্য দরজা খোলা আছে, ফ্রি দরজা খোলা আছে। এখানে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ পাক যেন আপনাদের সকলকে দিন দুনিয়ার কল্যাণে তৌফিক দান করেন।
ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।